টিকিট নিয়ে সবশেষ অবস্থা জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান শাওন। শাওন, আপনার কাছে জানতে চাই যে মেগা ফাইনালে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে অবশ্যই জানিয়েছে বিসিবি, তবে এই বিষয়ে যারা টিকিট প্রত্যাশী তারা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা যদিও শুরু হবে সন্ধ্যা ৬টায়, কিন্তু এখন থেকে আসলে এখানে দর্শকদের আনাগোনা শুরু হয়ে গেছে। এখানে আমরা যখন সকালবেলা আসি ঠিক সকাল ৯টার দিকে স্টেডিয়ামের যে ৫ নম্বর গেট, এই ৫ নম্বর গেটে আমরা দেখতে পেয়েছি টিকিট প্রত্যাশীদের আসলে দীর্ঘ লাইন, এবং সেই লাইনে দাঁড়ানোর পর আসলে টিকিট কাউন্টারে টিকিট বিক্রির জন্য লোকজন ছিল না। এ কারণে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং যেসব দর্শক যারা টিকিট কাটতে এসে টিকিট পায়নি শেষ পর্যন্ত, তারা সড়ক অবরোধ করে এবং সেখানে অগ্নিসংযোগের মতোও ঘটনা ঘটে। এরপরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মেগা ফাইনালের যে টিকিট, সেই টিকিট সব বিক্রি হয়ে গেছে গতকাল রাতের মধ্যে। এবং আজ যারা টিকিট প্রত্যাশী তাদেরকে বিসিবি থেকে অনুরোধ করা হয়েছে তারা যেন স্টেডিয়ামের সেই গেট বা টিকিট বুথ ছেড়ে অন্যত্র অবস্থান নেয়, এবং তারা যেন স্টেডিয়াম প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টেডিয়ামের সামনে টিকিট প্রত্যাশীদের সংখ্যা একেবারে নাই বললেও চলে, কিন্তু যারা খেলা দেখবে সন্ধ্যার দিকে তাদের সংখ্যাটা এখন থেকেই বাড়তে শুরু করেছে। তারা এখন বাজে দুপুর ১টা, এবং ১টার আগে থেকেই তারা আসলে দীর্ঘ লাইন তৈরি করেছে, এবং তারা এখানে বিপিএল এর ফাইনালের জন্য বেশ আগে থেকেই তারা অবস্থান নিয়েছে। এদিকে আমি যদি বলি আজকের খেলাটা নিয়ে, আজকের খেলায় বরিশাল এবং চিটাগংয়ের মধ্যকার ম্যাচ, এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে এত উত্তেজনা, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, তারা এই ফাইনালটা আসলে এনজয় করতে চায়। তো এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে টিকিট নিয়ে সর্বশেষ তথ্য। এরপরের লাইভে অবশ্যই আমি আপনাদের সঙ্গে যুক্ত হব আবার। We are proud partner of Defending